বাচ্চাদের জন্য আজকে যে কোনো স্মৃতি একটা দান করতে পারবেন, রেখে যেতে পারবেন, সে ভাগ্যবান রূপে পরিগণিত হবেন ইনশাআল্লাহ। আমার মায়েরা আসছেন ধীরে ধীরে, এত দেরি কেন? তারাবি তো কখন শেষ হয়ে গিয়েছে, মানে খাওয়া দাওয়া করতে মনে হয় দেরি হয়ে গেল নাকি মায়েরা? ঝটপট করে এসে বসে যান। আর এখানে বসে বসে আপনাদের খাস করে একটি দোয়া আমি বলে দেই। অনেকেই জানেন, না জানার কিছু নাই, কিন্তু অনেকে আবার জিজ্ঞাসা করলে বলতেও পারবেন না। এটাও 100% সঠিক যে রমজানের মধ্যে 5টি শবে কদর, 21, 23 আর 25 আর 27 আর 29, এই 5টি কাদারের রাত্রিতে আপনাকে জলসা গাহেই বসে বলতে হবে এরকম কোনো শর্ত নাই। আপনি বাড়িতেই আপনার রুমে বসে বসে আপনি কোরআন পড়তে জানলে কোরআন পড়বেন। আর এই দোয়াটা খাস করে আপনি মাঝে 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 মাঝেই পড়তে থাকবেন। সেই দোয়াটা কি আমি একবার বলে দেই, আপনারা এখানেই বসে বসে সকলেই বলবেন। আমার মায়েরা বলতে থাকবেন। নিশ্চয় আল্লাহর কাছে আপনাদের গুনাহ খাতা মাফ করার জন্য এই আজকে সারা রাত্রি ধরে এই বাক্যটাই যথেষ্ট। নিশ্চয় আল্লাহ পাক, আপনারা একাধিকবার যখন ইসরার করবেন, আল্লাহকে বারবার এই প্রার্থনা করবেন, আল্লাহ পাক আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সকলেই বলুন আলহামদুলিল্লাহ। সেই দোয়াটি আপনারা জোরে বলবেন, মায়েরা আস্তে আস্তে মনে মনে বলবেন, আর বাকি সময় আপনারা মনে মনে বলবেন। সকলে একবার বলুন আল্লাহুম্মা। আওয়াজটা একটু জোরে দিলে ভালো হবে। অল্প লোক, আমাকে ভালো লাগে না, মানে আমার খুব জোরে আওয়াজ শোনা অভ্যাস, তো এই জন্য অল্প আওয়াজ হলে আমাকে খুব হেম মনে হয়। সেই জন্য একটু জোরে বলবেন। সকলে বলুন আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন। আর বের হয় না মধ্যে এ জড়া পল্টি, তো আরবি ভাষা খুব মুশকিল বের হওয়া, বুঝছেন? সকলেই অভ্যাস্ত হন, অভ্যাস করুন। আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন, ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। কি হঠাৎ করে একদিনে শিখাবো মনে করলে শিখা হয়? আমাদেরকে 10 বছর শুধু আলু ভুটা আর ওই ঘোড়া পোকা ছিল ভাতে, ডাল দিতাম তো ঘোড়া পোকা কালো 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 জিরার মতন ভেসে উঠত। 10 বছর সে খেয়ে বাড়িতে ভালো মন্দ কত চলছে, আর ওখানে মন খারাপ, কতবার পালিয়ে এসেছি, ধরে রেখে এসেছে। অত সোজা নয়। আল্লাহ পাকের নবী বলছেন, মাই ইউরিদিল্লাহু খায়রান ইউফাক্কিহুহু ফিদ্দীন। আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন। একবার বলুন আলহামদুলিল্লাহ। ফলে আপনারাও চেষ্টা করবেন আপনাদের ছেলেদেরকে দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য। সেই শিক্ষা প্রতিষ্ঠান এখন অনেক হয়েছে, আগে এত ছিল না, এখন প্রত্যেক গ্রামে গঞ্জে গজিয়েছে। যাক, আমি যে দোয়াটি আপনাদেরকে শিখালাম বা বললাম, এর বাংলায় অর্থটা শুনলে আপনারা বাংলাতেও আল্লাহর কাছে প্রার্থনাটা করতে পারবেন। কত সুন্দর কথা! এটা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে জিজ্ঞাসা করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, শবে কদরের রাত্রিতে আল্লাহর কাছে কি চাইবো, কি প্রার্থনা করব, সেটা একটু বলে দিলে ভালো হয়। তো বিশ্বনবী বললেন, ও আয়েশা, তুমি এই দোয়াটি ওই রাত্রি উদযাপন করতে করতে তুমি প্রতিনিয়ত পড়তে থাকো যতটা পারবে। কত সুন্দর এই প্রার্থনা! বিশ্বনবী বলছেন, ও আয়েশা, তুমি এই দোয়াটি বারবার পড়ো। দোয়াটি হচ্ছে এই, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহুম্মা মানে হে আল্লাহ, ইন্নাকা আফুবুন, অবশ্যই আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, ফাআফু আন্নী, অতএব আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন।
আমরা গুনাহগার, আমরা পাপী তাপী, আল্লাহর দাস, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। আমরা যদি আজকে রাত্রি ভোর আল্লাহকে বারবার বলতে পারি, হে আল্লাহ, নিশ্চয় আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আপনি আমাকে ক্ষমা করে দেন না, তাহলে মহান আল্লাহ এত দয়াবান, এত মেহেরবান। আল্লাহ বলবেন, ও বান্দা বান্দিরা আমার, তোমরা হলে আমার দাস দাসী, তোমরা হলে আমার বান্দা বান্দে, তোমরা ভুল করবে, আর ভুল করার পর যদি তোমরা আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, তাহলে আমি আল্লাহ পরিশেষে তোমাদেরকে ক্ষমা করে দেব। নারে তাকবীর। কিন্তু একটা শর্ত আল্লাহ দিয়েছেন, যে ক্ষমা করব বটে, কিন্তু একটা কাজ আমি করলে ক্ষমা করব না। হ্যাঁ, অনেকে বলছেন ছেলেদেরকে যে নতুন জামা প্যান্ট দিব, কিন্তু এই কাজটি তোকে করতে হবে। কি কাজ? বলে লেখাপড়া ভালো করে করতে হবে। শর্ত দিচ্ছেন না, দেন না? তো আল্লাহ পাক বান্দা বান্দীদেরকে হুঁশিয়ারি দিচ্ছেন, বলে দিচ্ছেন যে তোমাদের ছোট গুনাহ হয়ে গেলে এর মাপ নিশ্চিত, তুমি যদি মুমিন হও, ভালো মানুষ হও। বলে কেন, কেমন করে? আগে ছোট গুনাহ মাপের ফর্মুলাটা, নিয়মটা আপনাদেরকে জানিয়ে দেয়। আল্লাহ পাক বলছেন, ইন্নাল হাসানাতে ইউযহিবনাস সাইয়্যাত। ও আমার বান্দা বান্দিরা, তোমরা যদি দুনিয়ায় চলতে গিয়ে ছোট ছোট গুনাহ হয়ে যায়, যেগুলোকে সাবগীরা গুনাহ বলা হয়, সেই ছোট গুনাহগুলো হয়ে যাওয়ার পরে তুমি আবার যদি পরক্ষণে কোনো নেকির কাজ করো, ভালো কাজ করো, আমি আল্লাহ ওই নেকির কাজ করার দরুন তোমার ওই ছোট গুনাহটাকে মাফ করে দেব। উদাহরণ, যেহেতু আজকে মসজিদের জলসা, আপনি ধরুন এই ইফতারের পরে, এশার নামাজের পরে কোনো একটা ছোট গুনাহ করেছেন। ছোট গুনাহ কেমন? ধরেন কাউকে মুখ খিস্তি করে দিয়েছেন, হয়তো আপনি সিগারেট টেনেছেন, হয়তো আপনি আরো এরকম ধরনের কোনো একটা কারোর দিকে খারাপ নজরে দেখেছেন, ইত্যাদি ইত্যাদি। এগুলো ছোট গুনাহ। তো এইবারে এখানে এসে যদি আপনি একটা ফ্যান দান করে দেন আল্লাহর রাস্তায়, তো এটা হলো নেকির কাজ। তো এই ফ্যান দেওয়ার কারণে ওই গালি দেওয়ার গুনাহটা আপনাকে আর তওবা করতে হবে না, আল্লাহ সঙ্গে সঙ্গে ওটাকে ডাস্টার দিয়ে মিটিয়ে দেবেন। জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ? একেই বলছে যে ছোট গুনার পরে যদি নেকির কাজ তুমি করো, ভালো কাজ করো, আমি আল্লাহ তোমার ওই ছোট গুনাহটা নেকির কাজ করার কারণেই মাফ করে দেব। এখন আছে বড় গুনাহ। বড় গুনাহ যেমন জিনা করা, বড় গুনাহ যেমন কাউরির আল কাটা, বড় গুনাহ যেমন এরকম মারাত্মক কাউকে আপনার হত্যা করা ইত্যাদি। এই সব গুনাহগুলো হচ্ছে কাবিরা গুনাহ। কাবিরা গুনাহ মানে বড় গুনাহ, আল্লাহর দৃষ্টিকোণে সেগুলো বড় গুনাহ। আমরা তবু আল্লাহর দাস, তবু আল্লাহর গোলাম। আমরা যদি ভুল বুঝতে পারার পর আমরা যদি সেইটার জন্য আল্লাহর কাছে তওবা করে, তওবাটা হতে হবে তাওবায়ে নাসুহা, আন্তরিক তওবা। তো আল্লাহ এই বড় গুনাহটাকেও মাফ করবেন। এর প্রমাণ কোথায় আছে? দলিল কোথায় আছে? আমি আপনাদের সামনে দলিলটা পেশ করি। দেখুন, আমি বলেছি বদলেগা জামানা লাখ মগর কুরআন না বদলা যায়গা। এই কোরআনে যা আজ থেকে 1500 বছর পূর্বে লিখে দেওয়া হয়েছে, আজও আছে, কিয়ামত পর্যন্ত তাই থাকবে। একটা অক্ষর কেউ হটাতে পারবে না, একটা জের জাবার হারকাত কেউ হটাতে পারবে না। বুঝছেন? তো এই